সংবিধান আসলে কাদের জন্য? সহজ ভাষায় বলতে হবে, সংবিধান তৈরি হয়েছিল সাধারণ মানুষকে রক্ষা করার জন্য, ক্ষমতাবানদের নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আজ সেটা কতটা হচ্ছে? সংবিধান সবার জন্যই কি সমান? চলুন আজকে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। সংবিধান হলো এমন একটা দলিল যেখানে লেখা আছে, এই দেশের প্রতিটা নাগরিক সমান। ধনী গরিব, বড় ছোট, নেতা জনতা, সবার অধিকার এক। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? একজন সাধারণ মানুষ যদি ছোট্ট কোনো ভুল করে, তাকে থানায় ঘুরতে হয়, কোটে কোটে বছর চলে যায়, তবুও ন্যায় পাওয়া নিশ্চিত হয় না। আর অন্যদিকে কোনো ক্ষমতাবান মানুষ বড় অপরাধ করলেও তার জন্য থাকে দামি আইনজীবী, প্রভাবশালী যোগাযোগ আর তারিখের পর তারিখ। তাহলে প্রশ্ন আসে, সংবিধান কি সত্যি সবার জন্য সমান, নাকি এটা শুধু বইয়ের পাতাতেই সুন্দর? আসলে সত্যিটা হলো, সংবিধান আসলে সাধারণ মানুষের জন্যই তৈরি। এটা বানানো হয়েছে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য, নেতাদের সীমার মধ্যে রাখার জন্য, আর নাগরিকদের অধিকার রক্ষা করার জন্য। কিন্তু সমস্যা সংবিধানে নয়, সমস্যা আমরা যেভাবে সেটাকে ব্যবহার করি সেখানে। কারণ অনেক সাধারণ মানুষই জানে না তার কি কি অধিকার আছে, জানে না সে প্রশ্ন করতে পারে, জানে না সে প্রতিবাদ করতে পারে। আর যখন মানুষ জানেই না তার অধিকার কি, তখন সংবিধান বই রূপেই থেকে যায়, বাস্তবে তার শক্তি আর দেখা যায় না। তাই সংবিধান শুধু বইয়েই লেখা নয়, এটা একটা শক্তি। কিন্তু সেই শক্তি কাজ করে তখনই যখন সাধারণ মানুষ সচেতন হয়, প্রশ্ন করে আর নিজের অধিকারের জন্য লড়াই করে। যেদিন সাধারণ মানুষ সংবিধান বুঝবে, সেদিন সংবিধান আর শুধু বইয়েই থাকবে না, সেদিন সেটা সত্যি সাধারণ মানুষের হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে বা একটু কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। কারণ আপনার এই ছোট্ট কাজটাই আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে।